একটা গ্রামে বাস করত পিঙ্কি নামের এক মেয়ে। একদিন সে কলেজের উদ্দেশ্যে বাস স্টেশনে গিয়ে বসেছিল, তখনই দেখা হলো একজন শহর থেকে আসা মহিলার সাথে। তো মহিলাটা তাকে পেয়ে গল্প জুড়ে দিলেন। দেখি ওরা কি গল্প করছে আজ। তোমার নাম কি? তুমি কোথায় যাবে? যে আমি কলেজে যাব। ও আচ্ছা, আমি শহর থেকে এসেছি কিছু কাজে। ও আচ্ছা, আপনি মনে হয় অনেক বড় চাকরি করেন, শহরে থাকেন। না, ছোটবেলা থেকে আমরা শহরে মানুষ হয়েছি, শহরেই বসবাস। এই একটু একটু প্রয়োজন পড়লেই আসি, তারপর আবার চলে যাই। ও আচ্ছা। তোমার নাম কি মা? তুমি কোন ক্লাসে পড়ো? জি, আমার নাম পিঙ্কি। ও, তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি কার কি হও একটু বলো দেখি। বাহ, মহিলাটার তো ব্যবসা ভালো ঠেকাচ্ছে না। এই একটা সময়, এই বয়সে মানুষ পেলে শুধু কন্যা দেখার মতলবে থাকে। কি জানি ছেলের জন্য চয়েস করে নাকি। তারাও দেখাচ্ছি আমি কার মেয়ে, কার কি হই। জি, বাড়ি আমার অনিশ্চিন্তপুর। বাবার নাম ডিঙ্গি, দাদার নাম খিচুড়ি। ও মা, সে কি কথা! এরকম নাম তো আমার বাপের জন্যও শুনিনি। এটা কেমন নাম গো? আমার দাদা ছোটবেলা থেকেই খিচুড়ি পাগল ছিলেন, তাই ওনার নাম খিচুড়ি। আর আমার আব্বু জন্ম হয়েছিল নৌকার মধ্যে, তাই ওনার নাম রাখা হয়েছে ডিঙ্গি। আর আমার নাম রেখেছেন পিঙ্কি, তারও হয়তো বিশেষ কারণ আছে, কে জানে। মেয়েটা মনে হয় নাম ঠিকানা জিজ্ঞেস করায় কিছু টের পেয়েছে, তাই এভাবে তেরা তেরা কথা বলছে। দেখি আরো কথা বলে কি হয়। আচ্ছা, অনিশ্চিন্তপুর নামে তো আমি কিছু চিনি না। তুমি যদি একটু আমায় বলতে এটা কোন দিকে, কোন রাস্তায় গেলে পাবো, আর সাথে তোমার আব্বুর নাম্বার দিলে ভালো হতো। হয়েছে কি, আমরাও এখানে কেউ থাকি না। আমার বাবা তো ডিঙ্গি নৌকা ভালোবাসে, তাই দিন রাত নৌকাতে বসেই কাটিয়ে দেয়। আর দাদা তো খিচুড়ি ভালো পায়, তাই যেখানেই খিচুড়ির গল্প শুনে সেখানেই চলে যায়। আর মা মেয়ে যে সময় যেখানে থাকার জায়গা পাই সেখানেই থাকি। ও আচ্ছা, তাই বলো। নৌকায় করে চড়তে তো আমারও বেশ লাগে, তার উপর আবার যদি কেউ খিচুড়ি খাওয়ায় তাহলে তো কথাই নেই। খাইছে আমারে, আজ আর আমার রক্ষে নেই। কি নিয়ে যাবে তোমার বাবার ডিঙ্গি নৌকা করে চড়তে, আর তোমার দাদার প্রিয় খিচুড়ি খাওয়াতে? আরে, আমি তো ওইদিকে যাই না। নদীতে সাপ কুমির কি থাকে, আমি খুব ভয় পাই, তাই নদীর দিকে আমি যাই না। আর দাদা খিচুড়ি খায়, খিচুড়িটা দেখলেই আমার কেমন কেমন লাগে, তাই আমি ওদিকে যাই না বাপু। ও আচ্ছা, ঠিক আছে, তোমার বাপ দাদার কথা আমি বাদই দিলাম। তোমার সম্পর্কে বলো তো। তুমি কি ইন্টারে পড়ো নাকি অনার্সে পড়ো? জি, আমি ইন্টারে পড়ি। ও আচ্ছা, তাই এসএসসিতে কি পেলে? আমি অপরিচিত জনকে রেজাল্ট বলি না। ও আচ্ছা, ঠিক আছে, তোমার আমাকে কিছু বলা লাগবে না। তোমার সাথে কিছু কথা বলে নেই, একটু পরই বাস চলে আসবে। এখনো আরো কথা বলার বাকি আছে। আচ্ছা চলো, ওই সামনে একটা আম গাছ দেখতে পাচ্ছ না? আরে না না, আপনি যান, আমার দেরি হয়ে যাবে। আরে চলো, বাস আসতে দেরি আছে। যে সময় আছে এর মধ্যে আমরা দিব্যি আম খেয়ে নিতে পারবো।
অনেক সুন্দর আম, চলো। তারপর ভদ্রমহিলা পিঙ্কিকে নিয়ে আম বাগানে গেলেন। সত্যি কি আম খাওয়ার জন্য গেছেন, নাকি কোনো বিশেষত্ব আছে, চলুন দেখি। আচ্ছা, আসলেন তো ভালো কথা, এখন আম পারবেন কি করে বলুন তো? এসেছি যখন অবশ্যই পারবো, যদি রিজিকে থাকে। গাছে আম ধরেছে, কম বেশি সবারই আশা আছে যে আম খাবে। কেউ পাথর ছুঁড়ে মারছে, তো কেউ লাফালাফি করছে আমটা পাড়ার জন্য, কারণ আমটা যে খেতে হবে অনেক মজার আম, সেটা কি আর অস্বীকার করা যায়? হুম, ঠিক আছে। আসলে কি জানো, এই আম গাছটার মতোই আমাদের মেয়েদের জীবন। ছোট থেকে বড় হব, তারপর একটা সময় প্রকৃতির নিয়মেই শ্বশুর বাড়ি যেতে হয়। তার মধ্যে কত লোক আসবে, কত লোক যাবে। কেউ ভালোভাবে বিয়ের সম্বন্ধ দিবে, কেউ আবার রাস্তায় দেখলে টিটকারি মারবে, কেউ আবার ইফটিজিং করবে, কেউ তার প্রতিবাদ করবে। কিন্তু বাস্তবতা তো আর এড়িয়ে যাওয়া যায় না। একটা সময় এলে ঠিকই সবাইকে শ্বশুর বাড়ি যেতে হয়। তাই আমি জানি আমার ব্যবহারে হয়তো তুমি অনেকটাই রাগ করেছো, যে আমি তোমাকে অনেক বিষয় প্রশ্ন করছি, বিয়ের প্রস্তাব দেব। আসলে এতে রাগ করার কিছু নেই, এটা চরম সত্য এবং বাস্তব। বাস্তবতা কি আর চাইলেই এড়িয়ে যাওয়া যায়? এই চরম কঠিন বাস্তবতাকে আমাদের মানিয়ে নিয়ে আমাদের মেয়েদের প্রত্যেককেই বাবার বাড়ি ছেড়ে গিয়ে থাকতে হয়। আস্তে আস্তে সেটা অভ্যাসেও পরিণত হয়ে যায়। এই আম গাছটার মতো আম পাড়ার জন্য কত লোক আসবে, কত লোক যাবে, কিন্তু যার রিজেকে যেটা সেটাই খাবে। তাই এই বিয়ে শাদির সময় অনেকেই আসবে, অনেকেই দেখবে, সবার কি আর পছন্দ হবে? কিন্তু জানো তো, ব্যবহারে বংশের পরিচয়। এভাবে যদি কথা বলো, সবাই তোমার পরিবারকে খারাপ ভাববে। এরকম কথা বলো না। ইয়ে, আসলে আপনি সত্যিই বলছেন। জানেন তো, আমিও না অনেক বেশি লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে চাই। তাই কেউ যদি আমাকে এভাবে কথা বলে, আমি সেটা মেনে নিতে পারি না। আমি আর কখনোই কারোর সাথে এরকম কথা বলবো না। আসলে তুমি অনেক লক্ষ্মী মেয়ে, আমি জানি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আসলে আজ যদি আপনি আমাকে বুঝিয়ে না বলতেন, তাহলে হয়তো আমি কখনোই বুঝতাম না। এটা করা আমার একদম উচিত হয়নি। বাস্তবতার কাছে কখনোই হার মানানো যাবে না। যেটা পরিস্থিতি, যেটা আমাদের নিয়তির লিখন, সেটা আমাদের মানতেই হবে।